সুলতানা রাজিয়া আপা, জি। ছেলের এই যে এত গর্বের একটা জার্নি, এত বড় বড় সফলতা, এত বড় বড় অর্জন, শাফিনের মা হিসেবে কতখানি গর্বিত করে আপনাকে? শাফিনের মা হিসেবে আমি সত্যিই খুব গর্বিত। পরীক্ষায় সবার শেষে ঢুকে কিন্তু সবার আগে বের হয়। গার্ডিয়ানরা বলে ছেলেটা এত দেরি করে ঢুকতেছে, এ তো কিছু লিখতে পারবে না। পাশে থেকে আর এক গার্ডিয়ান বলতেছে অপেক্ষা করেন, দেখবেন ও সবার আগে বের হয়ে আসছে। কয় তাহলে অ্যান্সার না লিখে বের হয়ে আসে? কয় নাম্বারও সবার চেয়ে বেশি পাবে। এগুলো আসলে সত্যি আমার জন্য খুব গর্বের ছিল। যখন সে প্রাইমারি স্কুলে যায়, অন্য বাচ্চাদেরকে টিচার লিখতে দিত 1 থেকে 10, আর ওকে লিখতে দিত 1 থেকে 40। ও 1 থেকে 40 লিখে খাতা বই ক্লাসে রেখে অন্য ক্লাসে চলে যেত, 2তে 3তে। সে প্লে নার্সারিতে থাকা অবস্থায় 2-3 পড়াগুলো সে রপ্ত করে ফেলেছিল। সে যখন কথা বলতে পারতো না, তখন সে বাংলা, অঙ্ক আর ইংরেজি, আমাদেরকে অঙ্ক ইংরেজি ওকে শেখাতে হয়নি। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ইভেন নাম্বার, অড নাম্বার, যোগ বিয়োগ, এগুলো সে একা একাই শিখে নিয়েছিল। ইংরেজি সে রিডিং পড়তে পারতো। যখন সে 3 বছর পর্যন্ত কথা বলতে পারতো না, কিন্তু ওই 3 বছরের মধ্যে সে ইংরেজি রিডিং পড়তে পারতো। আমরা নিজেরা খুব অবাক হয়ে যেতাম। ওর বাবার মেডিকেল সায়েন্সের বইগুলো ও রিডিং পড়ে শোনাতো আমাদেরকে, কিন্তু ও কিন্তু কথা বলতে পারে না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জানে ভালো, আমরা আসলে এটা বলতেও পারি না, আমরা শিখায়ও নেই, আমাদের এটা জানাও নাই। কিন্তু সে মেডিকেলের বই রিডিং পড়ে শোনাতো, যারা শুনছে তারা খুব অবাক হয়েছে। এবং একদম ছোট থাকতে, ক্লাস 2-3তে থাকতে মোবাইলে কোনো প্রবলেম, আপনার যার যে কোনো প্রবলেম, সে মোবাইলের প্রবলেমগুলো সে সলভ করে দিতে পারে। আপনি এই পাশ থেকে যদি মোবাইল টিপেন, তাহলে ও পাশ থেকে বলতে পারবে আপনি কোন কোন ডিজিট টিপলেন, কী টিপলেন।